তার গোলামি করার জন্য। এই গোলামি করার জন্য তিনি প্রথমেই আমাদেরকে যে আয়াতটা আমাদের সামনে এনেছেন, সূরা বাকারা 21 নম্বর আয়াতটি আমি প্রথমে পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের বলছেন, হে মানুষ, তোমাদেরকে আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। উবুদু রাব্বাকুম, গোলামি করবা তোমার প্রতিপালকের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই তিনি তোমাদের আগে পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমাকে ভয় করো। আমরা এর আগেই জেনে নিয়েছি, আল্লাহ পাক আমাদের জানিয়েছেন, তিনি আমাদের বলেছেন 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আর কোনো কারণেই সৃষ্টি করিনি জিন এবং মানুষকে আমার গোলামি করা ছাড়া। জিন এবং মানুষের সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তার গোলামি করার জন্য, তার আদেশ অনুগত হওয়ার জন্য, তার কাছে আত্মসমর্পণ করার জন্য। আমরা এই আত্মসমর্পণ, এই যে গোলামি কিভাবে করব, কেন করব, এই জিনিসগুলো আমাদের আয়ত্ত করার জন্যই আমরা এই সাবজেক্টটাকে আমরা নির্বাচন করেছি, যে আমরা সৃষ্টিকর্তার যে গোলামি, এই গোলামিটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। আমরা অনেকগুলো আয়াত গত ক্লাসে আমরা আলোচনা করেছি, বিশেষ করে আমাদের সূরা আলাক 96 নম্বর সূরা 1 থেকে 5 পর্যন্ত আমরা দেখার চেষ্টা করেছি। এর রেফারেন্সে আমরা আরও কয়েকটি আয়াত আমরা দেখেছি যে গোলামির জিনিসটা কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এখন এই যে সৃষ্টিকর্তা আমাদেরকে বলেছেন, তোমরা জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, এর সাথে সাথে আরেকটি কথা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা আমরা বলেছেন। আমরা সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 60 নম্বর আয়াতে সৃষ্টিকর্তা আমাদের জানিয়ে দিয়েছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি তোমাদের কাছে একটা অঙ্গীকার পাঠাইনি হে আদমের বংশধরগণ, আন লা তা'বুদু শাইতান, তোমরা শয়তানের গোলামি করবে না, কোনো অবস্থাতেই তোমরা শয়তানের গোলামি করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের শত্রু দৃশ্যমান, সে তোমাদের দৃশ্যমান শত্রু। তাহলে আমরা জেনে নিলাম যে আমাকে গোলামি করতে হবে সৃষ্টিকর্তা প্রতিপালকের, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, আর নিষেধ করেছেন গোলামি করতে না শয়তানের। এখন শয়তান সম্পর্কেও আমাদের জেনে নিব আমরা, এই শয়তানটা কে। এখন এই শয়তান চেনার ক্ষেত্রে সৃষ্টিকর্তা আমাদেরকে যে কতগুলো শিক্ষা দিয়েছেন তার বার্তাবাহকের মাধ্যমে যে আমাকে দেখিয়ে দিয়েছেন যে এই শয়তান কি এবং এটা কিভাবে মানুষ এই শয়তানের গোলামি করে। তো এক্ষেত্রে আমরা
43 নম্বর সূরা 26 নম্বর আয়াত থেকে আমরা কয়েকটি আয়াত পড়ে দেখব যে প্রথম যিনি আমাদেরকে এই সৃষ্টিকর্তা যার মাধ্যমে আমাদের এই শয়তানের চেনা বা শয়তানের গোলামি কি এই জিনিসটা দেখিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আয-যুখরুফ 43 নম্বর সূরা আয়াত 26 থেকে আমি পড়ছি। ওয়াইজ ক্বালা ইব্রাহিম, আল্লাহ পাক বলছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার বান্দা ইব্রাহিম বলেছিল, ইব্রাহিম লে আবিহে, তার পিতাকে বলেছিল সেই কথাটা, অকাউমিহি ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন, তার পিতাকে এবং তার জাতি নেতাদেরকে বলেছিল, ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন, তোমরা যাদের বন্দিগি করো, গোলামি করো, আমরা কিন্তু শব্দ খুঁজছি, তা'বুদুন আবুদ, আবদ গোলামি, এই গোলামি শব্দটা এখানে আসছে তা'বুদুন হিসেবে, যে তোমরা যাদের গোলামি করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাদের সৃষ্টিকর্তা প্রথম বলে দিয়েছেন যে তোমরা শয়তানের গোলামি করো না। এখন এই শয়তান সম্পর্কে আমাদেরকে প্রথম আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে বলছেন, তার কথা স্মরণ করে দিয়ে আল্লাহ পাকই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনি প্রথম তার পিতাকে এবং তার জাতিকে বলেছিলেন, ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন, তোমরা যাদের গোলামি করো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তাদের গোলামি করব না। ইল্লা আল্লাযীনা ফাতারানি ওয়া ইন্নাহু সায়াহদিন, ইল্লা এ ব্যতীত, এছাড়া, আল্লাযী এই তিনি যিনি, ফাতারানি যিনি আমাকে উদ্ভাবন করেছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে অস্তিত্বে এনেছেন, তাছাড়া ওয়া ইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। তিনি বলছেন ইল্লা আল্লাযী ফাতারানি, আমার সম্পর্ক কেবল, তিনি আগের আয়াতে আমরা পড়ছি যে তোমরা যাদের গোলামি করো, তোমরা যাদেরকে মেনে চলো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন বলছেন আমার সম্পর্ক কেবল তার সাথে যিনি আমাকে পথ দেখাবেন। এখন আমাদেরকে পথ দেখাবেন, আমাকে পথ দেখাবেন। এখন এই কথা যদি আমরা এখানে আমাদের ক্ষেত্রে নেই, যে আল্লাহ বলছেন ইব্রাহিমের প্রসঙ্গ নিয়ে, কথাটা আমাদেরকে কেন জানাচ্ছেন? আমাদেরকে জানাচ্ছেন এই কারণে যে আমরা আমাদেরকেও তিনি পথ দেখাবেন। যেহেতু আমরা এখন তার গোলামি করব, আমরা গোলামি খুঁজতেছি, কিভাবে আমরা তার বান্দা হব, আমরা তার আব্দ হব, এই চেষ্টা আমরা করছি, তাহলে আল্লাহ পাক আমাদেরকেও পথ দেখাবে। ফাইন্নাহু সায়াহদিন, আমাদেরকেও তিনি পথ দেখাবেন। ওয়াজালাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাকুম ইয়ারজাউন, ওয়াজালা তিনি এটা রেখে দিয়েছেন, কালিমাতান এই যে বাক্যটি, এই যে কালেমা, এই যে কথা,
এই যে তার বক্তব্য, কালে মাতা, তার এই বক্তব্য বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাকুম ইয়ারজিউন, তার বংশধরদের মধ্যে এতে তিনি রেখে গিয়েছেন যেন তারা লাআল্লাকুম ইয়ারজিউন, ফিরে আসে। আল্লাহর যে পরিচালনা, আমরা যে 27 নম্বরে পড়েছি যে তিনি আমাকে সঠিক পথ দেখাবেন, এখন তিনি এই কথাটিই রেখে গেছেন তার বংশধরদের কাছে। এখন আমাদেরকে আল্লাহ বলেছেন তোমরা মিল্লাতা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের পরিচয়টাকে ধারণ করে নাও। তাহলে ইব্রাহিমের পরিচয় যদি আমরা ধারণ করি, তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদেরকেও পথ দেখাবেন। এই পরিচয় যদি আমরা অনুসরণ করি, এই পরিচালনাকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদেরকেও পথ দেখাবেন। আমরা যদি তার গোলামি করব, আমরা যেহেতু বলছি যে শয়তানের গোলামি করব না। এখন শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম যে বলেছেন যে তার বাবাকে এবং তার জাতিকে তোমরা যাদের গোলামি করো, এবং তার বাবা এবং তার জাতি কাদের গোলামি করছে? কাদের গোলামি করছে? আমরা এখানে কয়েকটি আয়াত গ্যাপ দিয়ে, আমাদের যেহেতু বিষয়টা একটু লম্বা হয়ে যাবে, আমরা এই সূরারই 36 নম্বর আয়াতে চলে আসি। 43 নম্বর সূরা যুকরুক, আয়াত নম্বর 36। সেখানে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে ওমান ইয়াশু আন যিকরি আর রহমান, যে আমাদেরকে যে পথ দেখাবেন, আমাদেরকে যে শয়তানের গোলামি কি এই জিনিসটা আমাদেরকে দেখিয়ে দিবেন। এখন সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে আগে তুমি বুঝো যে শয়তানের গোলামিটা কি, কোন জায়গায়, আর আমার গোলামিটা কি, এই দুইটার পার্থক্য তোমরা নির্ণয় করো। তা আমরা এখানে এসে দেখছি যে আমাকে দুটো গোলামিই জানতে হবে, স্রষ্টা প্রতিপালকের গোলামি কোনটা আর শয়তানের গোলামি কোনটা। এখন স্রষ্টা প্রতিপালক আমাদেরকে বলছেন যে ওমান ইয়াশু আন যিকরি আর রহমান, যে আমার স্মরণ পাঠ থেকে, যে আমার পাঠ্য থেকে অজ্ঞ থাকবে, যে আমার পাঠ্য সম্পর্কে অস্পষ্ট থাকবে, যার পরিষ্কার ধারণা থাকবে না যে আমার এই পাঠ্য সম্পর্কে, নুকাইয়্যিদ লাহু আশ-শাইতান, তার উপরে আমরা একটা শয়তানকে চাপিয়ে দেই। নুকাইয়্যিদ লাহু আশ-শাইতান, তার মানে আমার এই পাঠ্য যদি আমার না থাকে, এই পাঠ্যের জ্ঞান যদি আমার না থাকে, এই পাঠ্যের পাঠ যদি আমার আয়ত্তে না থাকে, তাহলে আমি শয়তানের অনুসরণ করছি, আমি শয়তানের গোলামি করছি। আর যদি এই পাঠ্য যিকরু আর রহমান, রহমানের পাঠ্য যদি তোমার স্মরণে থাকে, স্মরণ করে নাও, আয়ত্তে থাকে তোমার এই রহমানের পাঠ্য, এই পাঠ্যের পাঠই হচ্ছে তোমার প্রতিপালকের গোলামি। এই পাঠ্যের পাঠই হচ্ছে তোমার সৃষ্টিকর্তা আদেশ অনুগত। এই পাঠ্যের মধ্যেই আছে সৃষ্টিকর্তার সকল আদেশ নিষেধ বিধিবিধান। যে কারণে আমাকে বলে দেওয়া হচ্ছে যে তুমি যদি এই পাঠ্যের পাঠ থেকে অস্পষ্ট থাকো, অজ্ঞ থাকো, তাহলে বুঝতে হবে যে একটা শয়তান তোমার উপরে চাপানো আছে। নুকাইয়্যিদ লাহু আশ-শাইতান, সৃষ্টিকর্তা স্বয়ং একটা শয়তানকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে। বাহুয়া লাহু কারিন, এবং সে আমার সার্বক্ষণিক সঙ্গী। তাহলে আমার গোলামি হচ্ছে প্রথম
এই পাঠ্যের আমি যদি গোলামি করি, এই পাঠ্যের আদেশ অনুগত যদি আমি আয়ত্ত করে নিই, এই পাঠ্যের মধ্যে যে বিধিবিধানগুলো আছে সেগুলো যদি আমার আয়ত্তে থাকে, সেগুলো যদি আমি মেনে চলি, তাহলে আমি সৃষ্টিকর্তা গোলামি করি। আর যদি এর সম্পর্কে অজ্ঞ থাকি, উদাসীন থাকি, অস্পষ্ট থাকি, তাহলে আমি শয়তানের গোলামি করি। এখন আল্লাহ পাক বলছেন, ওমান ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আন সাবিল। এই যে শয়তান, এই শয়তানই তোমাকে আমার এই পথে, সাবিল, আমার এই সঠিক পথে তোমাকে আসতে দিবে না। তোমার এই পাঠ্য সম্পর্কে যদি স্পষ্ট না থাকে, জ্ঞান না থাকে, ধারণা না থাকে, তাহলে তুমি আমার পথে আসতে পারবে না, এবং তোমাকে আসতে দেওয়াও হবে না। কারণ তোমার উপরে শয়তান চাপানো আছে। তিনি প্রথমেই আমাদেরকে জুড়ে দিয়ে যাচ্ছেন, গোলামি করবা আমার, আমি সৃষ্টি করেছি তোমাকে, তোমার পূর্ববর্তীদের। গোলামি করবো না তুমি শয়তানের। এই দুটো গোলামি আমাদেরকে প্যারালালি আমাদেরকে জানতে হবে যে আমি আসলে কোন জায়গায় আছি। যে কারণে সৃষ্টিকর্তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আন সাবিল। এই শয়তানি আল্লাহর পরিচালনা থেকে, আল্লাহর পথ থেকে, আল্লাহর পরিচালনা থেকে তোমাকে আসতে বাধা দেবে, তোমাকে আসতে নিষেধ করবে। সে কোনোভাবেই তোমাকে এই পরিচালনা, আল্লাহর পরিচালনা পরিচালিত হওয়ার দিকে তোমাকে আসতে দিবে না। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সে তোমাকে বলবে তুমি তো সঠিক পথেই আছো, তোমার এই পাঠ্যত্ব তো কোনো দরকার নেই, তুমি সঠিক পথেই আছো, তুমি যা করছো, তুমি যা বুঝছো, তুমি যে রিচুয়াল পালন করে যাচ্ছ, এটাই সঠিক। তোমাকে আর এই পাঠ্যের কষ্ট করে এই পাঠ্য পাঠ করার দরকার নাই, এই পাঠ্যের জ্ঞান অর্জন করারও দরকার নাই। এই পাঠ্যের যা আছে এগুলোকে তো আমরা একটা প্যাকেজ বানায় তোমাকে দিয়েছি, সেই প্যাকেজ তো তুমি অনুসরণ করছো। এটা কে আমাকে বলছে? শয়তান। যদি আমি এই পাঠ্য সম্পর্কে অজ্ঞ থেকে যাই, অস্পষ্ট থাকে যাই। এখন আমরা তো প্রতিদিনই পাঠ করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তোমার গোলামি করব, আমাকে সাহায্য করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাকে সেই পথে, যেই পথে স্থির নিশ্চিত। তাহলে সেই পথটার কথাই আল্লাহ বলছেন যে এই আমার এই পাঠ্যের মধ্যেই আছে সেই পথ যেটা তুমি চাচ্ছ। আমরা গত ক্লাসেও বলেছিলাম, বাকারাতে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন, জালিকাল কিতাব, ওই যে কিতাব, জালিকাল কিতাব, ওই যে কিতাব, আমার সামনে যে কিতাব, এটাকে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটাই পরিচালনা। তুমি যেই পরিচালনা খুঁজছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি যেই পরিচালনা খুঁজছো সেই পরিচালনা এই কিতাবে, ওই যে তোমার হাতে যে কিতাব, জালিকাল কিতাব, এর মধ্যেই আছে তোমার পরিচালনা। আমাদের এই সূরারই 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমরা যে বলছে যে এই যে শয়তান তোমাকে এই পথে আসতে দিবে না, সে তোমাকে বলবে তুমি তো সঠিকভাবেই পরিচালিত হচ্ছ, আল্লাহর পরিচালনার মধ্যেই তুমি আসো, তুমি নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, যাকাত দিচ্ছ, তুমি আল্লাহকে বিশ্বাস করছো, তুমি রাসূলে বিশ্বাস করছো, তুমি এই কিতাবে বিশ্বাসী, এই তো ঠিক আছে।
এই তো ঠিক আছে, তুমি তো যা কিছু করছো সঠিকই করছো, সে আমাকে এই পথে আসতে দিবে না। এটা স্রষ্টা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, সে কিন্তু তোমাদেরকে এই কথা বলবে। অতএব তোমরা শয়তানের গোলামি করো না। এখন আল্লাহ পাক বলছেন যে এই যে পাঠ্য আমি যে তোমাদেরকে বলেছি, আমরা প্রথমেই আল্লাহ বলছে ওই যে কিতাব জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে তোমার কোনো সন্দেহ নাই, এই কিতাবই তোমার পরিচালনা, আল্লাহ প্রদত্ত যে পরিচালনা। তুমি যদি আমাকে ভয় করো, তুমি যদি মুত্তাকি হতে চাও, তুমি যদি আমার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চাও, তাহলে তুমি প্রথম তোমার যে কাজ সেটা হচ্ছে আন যিক্র আর রহমান, আমার এই স্মরণ পাঠ্যকে থেকে তুমি অস্পষ্ট থেকে না, অজ্ঞ থেকে না, এটাকে আয়ত্ত করে নাও। এই আয়ত্তটা করতে হবে কিভাবে? 43 এসে আল্লাহ পাক বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া, ফাস্তামসিক আঁকড়ায় ধরো, জাপটায়া ধরো, শক্ত করে ধরো, জড়িয়ে ধরো। ফাস্তামসিক আঁকড়ায় ধরো, বিল্লাযী উহিয়া যা তোমাদের প্রতি আমি ওহী করেছি। উহিয়া ইলাইকা, তোমাদের উপরে যে আমি ওহী করেছি, অবতীর্ণ করেছি যেটা আমি, সেটাকে তোমরা আঁকড়ে ধরো, শক্ত করে ধরো। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, এটাই হচ্ছে পথ যেটা নিশ্চিত এবং স্থির। আমরা যে সাহায্য চাই আল্লাহর কাছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাকে যে পথ নিশ্চিত এবং স্থির। এখন আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানেই যে এটাই হলো সেই নিশ্চিত পথ, এটাই হলো যে স্থির পথ, এটাকেই তোমরা আঁকড়ে ধরো যেটা আমি ওহী করেছি, এটাই তোমাদের জন্য নিশ্চিত পথ। এবং আল্লাহ পাক এও বলে দিচ্ছেন যে ওয়াইন্নাহু লা যিকরু, ওয়াইন্নাহু লা যিকরু লাকা, প্রকৃত অর্থে অর্থাৎ এই যে জিকির, এই যে স্মরণ পাঠ, এই যে পাঠ্য তোমাদের, ওলা কৌমিকা, এটা একটা মর্যাদার বিষয় তোমাদের জন্য। কৌমিকা তোমাদের জাতির জন্য, তোমাদের জাতির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা স্মরণ পাঠ। এই যে জিক্রুন, এই পাঠ্য লাকা তোমাদের জন্য এবং তোমাদের জাতির জন্য এটা একটা অত্যন্ত মর্যাদার বিষয়। অসাউফা তুসআলুন, যে তোমরা দেখো যে কি নিয়ামত তোমাদেরকে এটা দেওয়া হয়েছে। তুসআলুন, এবং এটার জন্যই তোমাদেরকে অতি শীঘ্রই জবাবদিহি করতে হবে। তুসআলুন, এটার জন্যই তোমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন আমরা কি এই পাঠ্য ছাড়া আর কোনো পাঠ্য পাঠ করি? আমরা কি এই পাঠ্য ছাড়া, আল্লাহ বলছে আমরা কি ধরে আছি? ফাস্তামসে, আমরা কি আঁকড়ে ধরে আছি এই পাঠ্যের অন্য বাইরের অন্য কোনো পাঠ্য যেটাকে আল্লাহ স্বীকৃতি দেননি, যেটাকে আল্লাহ বলেন না যে ওইটাও আমি ওহী করেছি। উহিয়া ইলাইকা, তোমার উপরে আমি ওহী করেছি। আমরা কি ওরকম কোনো পাঠ্য ধরেছি? ওই জন্য আল্লাহ পাক বলছেন যে এই যে ওয়াইন্নাহু লা যিকরু লাকা ওয়া লিকাউমিকা, তোমার এবং তোমার জাতির জন্য এটা একটা মর্যাদার বিষয়। এই যে পাঠ্য আমি ওহী করে তোমাদেরকে দিয়েছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ্য তোমাদের জন্য, মর্যাদার পাঠ্য, মর্যাদার বিষয়, মর্যাদাপূর্ণ কিতাব তোমাদের জন্য, অনেক মর্যাদা রয়েছে। এবং এখান থেকেই, এই পাঠ্য থেকেই তোমাকে জবাবদিহি করতে হবে। তারপরে আল্লাহ বলছেন
ওয়াসআল মান আরসালনা মিন কাবলিকা। শুধুমাত্র এই বার্তাবাহকের জন্যই নয়, এর আগে যত বার্তাবাহক আমি পাঠিয়েছি, এর আগে যত বার্তাবাহক আমি পাঠিয়েছি তোমার আগে, তোমাদেরও আগে, মির রাসূলিনা আজআলনা মিন দুনিহি, এই তাদেরকেও তোমরা জিজ্ঞেস করে দেখো, মিন রাসূলিনা, যে সমস্ত বার্তাবাহক, কাবলিকা মিন রাসূলিনা, তোমাদের আগেও যে সমস্ত বার্তাবাহক আমি পাঠিয়েছি, আজআলনা মিন দুনিহি, তাদেরকেও তোমরা জিজ্ঞেস করে দেখো, আর রহমান আলিহাতান ইয়াবুদুন, তাদের কি এমন কোনো মান্য নির্দিষ্ট করে নিয়েছে তারা কি তোমাদেরকে বলে দিয়েছে যে ইলাহান তোমরা মান্য করবে এই রহমান ব্যতীত অন্য কোনো ইলাহকে তোমরা মান্য করবে, বন্দেগী করবে, উপাস্য হিসাবে গ্রহণ করবে, ইয়াবুদুন ইলাহান ইয়াবুদুন, তোমরা তার বন্দেগী করবে। যে এই একমাত্র মান্য ছাড়া তোমাদেরকে যে কারণে সৃষ্টি করছে জিন এবং মানুষকে, ওয়া খালাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি সৃষ্টিই করিনি যে আমার গোলামি করবে না, গোলামি করা ছাড়া। তো এখানেও সে কথা আল্লাহ আবার বলে দিয়েছে যে ওয়াসআল মান আরসালনা মিন কাবলিকা, তোমার আগেও যে সমস্ত আমি বার্তাবাহককে পাঠিয়েছি, যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছি, তাদেরকেও তোমরা জিজ্ঞাসা করে দেখো, মিন রাসূলিনা আজআলনা মিন দুনি, যে মিন দুনি তাকে ছাড়া, রহমান সেই দয়াময় ছাড়া, তাকে ছাড়া ইলাহান মান্য করবে, ইউবাদুন তার বন্দেগী করবে সেই ইলাহ ছাড়া। তো আমরা এখানে দেখলাম যে আমাদেরকে শয়তানের গোলামি কি, শয়তান কিভাবে গোলামি করি, মানুষ কিভাবে করে সেটাও বলে দিচ্ছেন আল্লাহ। পাশাপাশি তার গোলামি কিভাবে করতে হবে, দুটোকেই এই কিতাব, ওই যে জালিকাল কিতাব লা রাইবা ফীহি বলে দিয়েছেন যে এখানেই রয়েছে তোমার, ওইখানেই ওই কিতাবেই রয়েছে তোমার হুদান মুত্তাকিন, পরিচালনা, আমার গোলামি কিভাবে করতে হবে এখানেই আছে। এটা থেকে তুমি পাঠ্য পড়ে নাও, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ে নাও, তোমার সেই যার গোলামি করবা তার পরিচয়টা তোমরা এখান থেকে পড়ে নাও, এখান থেকে জেনে নাও, এটাকে আত্মস্থ করে নাও। এইখানে যদি তুমি অস্পষ্ট থাকো, এখান থেকে যদি তুমি উদাসীন থাকো, এখান থেকে তুমি যদি দূরে থাকো, তাহলে তোমার উপরে শয়তান চাপিয়ে দেওয়া হবে এবং ওই শয়তানই তোমার নিত্য সঙ্গী হবে। সে তোমাকে কখনোই আমার পথে, আমার গোলামিতে তোমাকে আসতে দেবে না, আমার গোলামিতে সে কখনোই তোমাদেরকে আসতে দেবে না। অতএব গোলামি করো একমাত্র তোমাকে যিনি সৃষ্টি করেছেন, উবুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, লাল এবং তোমাদের পূর্বে মিন কাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে সৃষ্টি করা আছে। তো আমরা দেখছি যে আল্লাহর গোলামি কি, এবং সেটা জানতে হলে আমাদেরকে যে পাঠ্য, যে স্মরণ পাঠ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটাকে আয়ত্ত করে নেওয়াটাই হচ্ছে আমাদের গোলামির অংশ, আমাদের কাজের অংশ, আমাদের করণীয়গুলো। কারণ আল্লাহ পাক আমাদেরকে বারবারই বলেছেন, আল্লাহ জিনা আমানু, ও যারা বিশ্বাসী বলে দাবি করো, ও আমানু সালেহাত,
করো করণীয় কর্তব্যগুলো, আমালুস সালেহাত। এখন আমালুস সালেহাত কি এটা যদি আমি না জানি, আমার করণীয় কি এটা যদি আমি না জানি, তাহলে আমি তো গোলামি করতে পারবো না। যে কারণে সৃষ্টিকর্তা আমাদেরকে বলেছেন জালেকাল কিতাব, এটাই সেই কিতাব, এটাই সেই পাঠ্য। আবার এখানে 43-36 বলছে জিকরু আর রহমান, এটাই তোমাদের স্মরণ পাঠ। আবার 43 বলছেন আঁকড়ে ধরো ফাস্তামসিক বিল্লাযী উহিয়া, যে আঁকড়ে ধরো, শক্ত করে ধরো, জড়িয়ে ধরো যেটা আমি তোমাদের প্রতি ওহী করেছি। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, এটাই সেই পথ নিশ্চিত স্থির যেটা তুমি খুঁজছো। তুমি আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, তাহলে তোমাকে এটা জেনে নিতে হবে। এখন এই যে আমাদেরকে বলল যে তুমি গোলামি করো, এই পাঠটা, এই স্মরণ পাঠ পড়ে নাও। এখন এই যে পাঠ্যগুলো আমরা পড়ছি, আমরা জেনে নিচ্ছি, জেনে নেওয়ার চেষ্টা করছি, এটাই গোলামির একটা সূচনা। আমরা গোলামির সূচনাতে আছি, যে আমাকে আল্লাহ বলছে প্রথম যে তুমি এটা জেনে নাও, আর কি করো এটার মধ্যে কোনো সন্দেহ রেখো না যে এখানেই তুমি সেই পরিচালনাটা পাবে, এটা তুমি এখানেই পাবে। সেই কথাই আল্লাহ বলছেন 64 নম্বর আয়াতে এসে যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম, যে নিশ্চয়ই আল্লাহ তোমারও প্রতিপালক, আমারও প্রতিপালক। এখন আমাদেরকে বলছেন, বা বার্তাবাহকদের সামনে যারা আছে তাদেরকে বলছেন, যারা অবিশ্বাসী তাদেরকে বলছেন, যারা বিশ্বাসী উভয়কেই বলছেন যে ইন্না আল্লাহ, নিশ্চয়ই একমাত্র মান্য, যিনি আমাদের মান্য, ওয়া রব্বি, আমারও প্রতিপালক, তিনি আমার লালন পালন করেন, অরব্বুকুম, এবং তোমাদেরও প্রতিপালক, তোমাদেরও মান্য, একমাত্র মান্য, ফাবুদুহু। আমরা যে শব্দটি নিয়ে অন্বেষণে আছি, যে শব্দের বুঝার আমরা চেষ্টা করছি, এখানেও এসে বলছেন যে ফাবুদুহু, শুধুমাত্র তারই গোলামি করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই সেই নিশ্চিত স্থির পথ, গোলামির পথ, এটাই সেই গোলামির পথ, এটাই সেই গোলামির পরিচালনা। ফাখতালাফা আল আহজাব মিন বাইনিহিম, এরই ফাখতালাফা, যদি তুমি দ্বিমত করো, ইখতিলাফ করো, এই যে পাঠ্য, এই যে জিকরুর রহমান, আল্লাহ বলেছেন এই যে উহিয়া করেছি যেটা আমি, ওহি করেছি যেটা আমি তোমার প্রতি, যদি এই বিষয়ে তোমার কোনো ইখতিলাফ থাকে, মতবিরোধ থাকে, তোমার বিশ্বাসে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে তুমি কি করো, আহজাবু মিন বাইনিহিম, তাহলে তুমি কি করলা, তুমি মতবিরোধ করলা, তুমি যে দল উপদল তৈরি করলা, তুমি যে আলাদা আর একটা বাইনা পথ তৈরি করে দিলা, যে তা সত্ত্বেও এই যে মতবিরোধ করার কারণে আর একটা পথের সৃষ্টি হয়ে যাবে তোমার দ্বারা, যদি তুমি ইখতিলাফ করো। এটা আমরা 65,
হ্যাঁ 43-43-43-ই আছি আমরা 43-এর কয়েকটা আয়াত পড়ছি আমরা এখান থেকে দেখছি আমরা একজনের প্রেক্ষিতে অনুযায়ী গেলে সুবিধা হতো অনেকগুলো তেলে। হ্যাঁ, তো আমরা যে গোলামিটা খুঁজছি, আমরা যে পারবুদুন খুঁজছি, যে শব্দটা আমরা খুঁজছি, সেখানে আল্লাহ বলছেন 66, হ্যাঁ 66তে আল্লাহ বলছেন হ্যাঁ ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম, এই আল্লাহই তোমারই প্রতিপালক আমারও প্রতিপালক। তাহলে পারবুদু হু, তারই গোলামি করো, তারই গোলামি করো, তারই দাসত্ব করো, তারই আদেশ অনুগত হও। হাযা সিরাতাল মুস্তাকিম, এটাই সেই নিশ্চিত স্থির পথ। তাহলে এখন আমাদেরকে বলছে যে তোমার এবং আমার দুজনেরই প্রতিপালক তিনি, তারই গোলামি করো। এখন বলছে তুমি যদি এটার মধ্যে একটা লাভ করো, 65 পরে আয়াতে যে ফাক্তালাফা, তুমি যদি এই একতলাপ করো, মত পার্থক্য সৃষ্টি করো, একতলাপ করো, বিরোধ করো এর সাথে, আল আহজাবু মিন বাইনিহিম, হ্যাঁ তাহলে তুমি কি করলা, আরেকটা পথের সৃষ্টি করে দিলে, মতবিরোধ করলা, দল উপদল তৈরি করে ফেললা। ওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম, ওয়াইলুল লিল্লাযিনা, এরাই তারা কি যালামু, যারা এই আত্মসর্বনাশকারী, যারা বিপদগামী, মিন আযাবিন ইয়াউমিন আলীম, এই তাদের জন্যই রয়েছে একটা ভয়ঙ্কর শাস্তি, একটা কঠোর শাস্তি রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আলিম, সেই দিবসে, আযাবিন ইয়াউমিন আলীম, ইয়াউমে, যেদিন আবার দাঁড়াবে তার সামনে, যেদিন আবার দাঁড়াবে তার সামনে, ইয়াউমে, এই সেই দিন একটা ভয়ঙ্কর শাস্তি আছে তোমাদের জন্য। তারপরে আল্লাহ বলছেন হাল ইয়ানজুরুনা, কি হয়েছে তোমাদের, কিসের অপেক্ষায় রয়েছে, ইল্লা সাআতা, ওই যে সেই দিবস, যে মহা সময় আসবে, তোমরা কি সেই অপেক্ষায় আছো? হাল ইয়ানজুরু ইল্লা সাআতা, আগ্রাহী বলছেন আযাবে ইয়াউমে আলিম, একটা আযাব ইয়াউমে, যেদিন দাঁড়াবে তার সামনে, সেই যে একটা দাঁড়ানোর দিন আছে তোমাদের, সেই দিনের একটা আযাবের তোমাদের ভয় দেখানো হচ্ছে। এখন বলছে তোমরা কি সেই অপেক্ষায় আছো যে ওই দিনটি এসে পড়বে তাড়াতাড়ি তোমাদের উপরে? সাআতা, সেই দিন, মন্দ দিনটা, আন তা'তিয়াহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, বাগতাতান, ওটা তো হঠাৎ এসে পড়বে, ওটা তো আমায় তোমার নোটিশ দিয়ে আমি তোমার কাছে পাঠাবো না। আমরা রেফারেন্সে যাবো না, আমরা 20 নম্বর সূরায় আমরা যে 13, 14, 15, সেখানে আল্লাহ পাক যত প্রথম ওহী মুসার কাছে বললেন যে আমি সেই দিনটা গোপন রেখেছি যেন তোমাদেরকে আমি পুরস্কৃত করতে পারি, যারা না দেখে আমাকে ভয় করবে। তো আল্লাহ বলছেন যে তোমার প্রতিপালক, বার্তাবাহককে দিয়ে বলাচ্ছেন যে আমার প্রতিপালক তোমার প্রতিপালক একই, তারই গোলামি করতে হবে। যিনি আমার প্রতিপালন করছেন তোমাকেও প্রতিপালন করছেন, আমাকে যেভাবে লালন পালন করছেন তোমাকেও সেভাবে লালন পালন করছেন, কারোর ক্ষেত্রে কোনো তিনি বৈষম্য করছেন না, সবার যার যার চাওয়া পাওয়া তিনি মিটিয়ে দিচ্ছেন। তাহলে তারই গোলামি করো, পারবুদুনি, গোলামি করতে হবে তার। ইন্নাকা আলা সিরাত, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই সেই পথ নিশ্চিত যেটা আমি তোমাদের কাছে
ওহী করে পাঠিয়েছি। এখন যদি তোমরা এখানে ইখতিলাফ করো, আমার এই ওহীর বিষয়ে, যদি আমার এই ওহীর বিষয় নিয়ে, আমার এই কিতাব নিয়ে, আমার এই যিকরার রহমান নিয়ে যদি তোমরা ইখতিলাফ করো, বিরোধ সৃষ্টি করো, তাহলে যেদিন আবার আমার সামনে এসে তোমরা দাঁড়াবে, সেই দিনের একটা কঠিন শাস্তি, একটা যন্ত্রণার আযাবের তোমরা ভয় করো। তারপরে আবার বলছেন, এখন কি তোমরা সেই অপেক্ষায় আছো? হালিয়ান জুরুন, তোমরা কিসের অপেক্ষায় আছো? সেই অপেক্ষায় আছো? ইল্লা সাআতা, ওই যে সেই দিনটা, যেদিন আসবে সেই মন্দ ভয়ঙ্কর সেই দিন, সাআতা আন তাতিয়াহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, সেই দিন তো হঠাৎ করেই তোমাদের সামনে চলে আসবে, সহসাই তোমাদের উপরে চলে আসবে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কিন্তু আগে থেকে তো নোটিশ করা হবে না, তোমরা টেরই পাবে না যে এসে পড়বে তোমাদের সামনে। লা ইয়াশউরুন, তোমরা ধারণাও করতে পারবে না কোন দিক থেকে কিভাবে চলে আসছে সেই দিনটা। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল আখিল্লাহু ইয়াউমাইজিন বারদুহুম লিবারদিন, সেই দিনটি যখন আসবে, আল আখিল্লাহু ইয়াউমাইজিন, ওই যে সেই দিন, যে দিনটা যখন আসবে তোমাদের সামনে, বারদুহুম লিবারদিন, সেই লোক ছাড়া, মানে একে অপরের তোমরা যারা বন্ধু, বারদুহুম লিবারদিন, এই যে তোমরা একে অন্যের পরস্পরের যে দুশ্মনী করতেছো, যে অবিশ্বাস করতেছো, আদু ইল্লাল মুত্তাকিন, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চায়, এদের সঙ্গে যে তোমরা দুশ্মনী করতেছো, এদের সঙ্গে যে তোমরা শত্রুতা করছো, সেই দিনটি কিন্তু আসবেই। যতই তোমরা পরস্পরের, সেই দিন পরস্পরের তোমরা দুশ্মন হয়ে যাবে। বারদুহুম, সেই দিন যখন এসে তোমাদের সামনে দাঁড়াবে, এই যে যারা আমার পরিচালনায় পরিচালিত হবে, যারা আমার গোলামি করবে, আর যারা তোমরা গোলামি করছো না, তারা সেই দিন কিন্তু তোমরা পরস্পরের শত্রু হিসাবে আমার সামনে এসে দাঁড়াবে, তোমরা পরস্পরের দুশ্মন হিসাবে আমার সামনে এসে দাঁড়াতে হবে। এবং তোমরা ধারণাও করতে পারবে না যে কখন কিভাবে তোমাদের সামনে সেই দিনটি এসে হাজির হবে, উপস্থিত হবে। তো জন্য আল্লাহ বলছেন, ইয়া ইবাদ, আমরা যেখান থেকে শুরু করেছিলাম, আল্লাহ আমাদের প্রথম বলেছিলাম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ওহে মানুষ, গোলামি করো, দাসত্ব করো আমার। এখন আবার বলছেন, ইয়া ইবাদ, ওই যে আমার বান্দারা, ওই আমার গোলামরা, ওই আমার আদেশ অনুগত হতে চাও যারা, তারা, ইয়া ইবাদ, তাদেরকে বলছেন, আখাউফুন, তোমরা ভয় করো, আখাউফুন, তোমরা ভয় করো, তোমরা ভয়ে থাকো, আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, আলাইকুম ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, যারা এই যে আমার বান্দা, যারা আমার থেকে ভয় থাকবে, তাদের কোনো দুশ্চিন্তা তোমরা করবে না, কোনো ভয়ও পাবে না। আলাইকুম ইয়াউমে, সেই দিন, ওয়ান্তুম তাহজানুন, যেদিন আমার সামনে এসে দাঁড়াবে। এই যে আমার ইয়া ইবাদ, সেই বান্দাদেরকে বলছেন যে
তোমরা ভয় পাবে না, তোমরা ভয় থাকবে না। লা আখাউফুন, ভয় পাবে না। আলাইকুম ইয়াওমা, সেই দিন সম্পর্কে, সেই দিনটিতে তোমরা ভয় পাবে না, যদি আমার সামনে এসে তোমরা আবার দাঁড়াবে। আল্লাজি আমানু, কারা ভয় পাবে না? যারা বিশ্বাসী। আমানু, যারা বিশ্বাসী হয়েছে। আল্লাজি আমানু, কিসে বিশ্বাসী করেছে? বেআয়াতিনা, আমার এই বাণীয় বার্তা, আমার এই নিদর্শন, যেগুলো আমি তোমাদেরকে এতক্ষণ পড়ে শোনানো হয়েছে, তোমাদেরকে যেগুলোকে আমি আঁকড়ে ধরে থাকতে বলেছি, তোমাদেরকে যেগুলোকে জড়িয়ে ধরে আত্মস্থ করে নেওয়ার জন্য যে আয়াতগুলো তোমাদেরকে আমি এতক্ষণ ধরে বলেছি, যারা এটা বিশ্বাস আনবে। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস আনবে, যারা বিশ্বাসী হয়েছে কিসে? বেআয়াতিনা, আমার এই বাণীয় বার্তায়, আমার এই আয়াতে, আমার এই নিদর্শনে, আমার এই প্রমাণ চিহ্নে, আমরা যেভাবেই নিচ্ছি, আমার এই আয়াতে যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, ওয়াকানু মুসলিমিন, ওয়াকানু মুসলিমিন, তোমরা যারা পরিপূর্ণভাবে সমর্পিত হয়ে আছো। তাহলে আল্লাহ কি বলছেন? যারা আমাদের আয়াতসমূহ বিশ্বাস এনেছে, যারা পরিপূর্ণভাবে আমার কাছে আত্মসমর্পণ করেছে, মুসলিমিন হয়েছে, পরিপূর্ণভাবে সমর্পণ করেছে, তারা সেদিন কি হবে না? সেই বান্দারা ইয়া ইবাদ লা খাউফুন, ভয় পাবে। আল্লাহ যে বলছে যে আমি পরীক্ষা করব কি দিয়ে? ভয় দিয়ে। খাউফ, সেই খাও। হ্যাঁ, তোমরা সেদিন তোমরা কোনো ভয়ও পাবে না, এবং তোমরা এটা বিশ্বাস রাখো, এবং তোমরা আমার কাছে এই যে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছ, তোমাদের কোনো ভয় নেই। সেদিন বলা হবে উদখুলুল জান্নাতা, এখন তোমরা প্রবেশ করো, উদখুলু, অবস্থান করো, জান্নাতা, বসবাসের বনভূমিতে। উদখুলু জান্নাতা, তাহলে এখন তোমরা প্রবেশ করো, অবস্থান করো তোমাদের বসবাসের বনভূমিতে। আনতুম ও আজওয়াজুকুম, তোমরা আর তোমাদের সঙ্গিনীরা, তোমাদের সঙ্গীরা, একা নয় যে তোমরা এখানে একা এখন তুমি থাকবে না, তোমার যে সমস্ত সঙ্গীরা থাকবে তোমার সাথে, তাদেরকে নিয়ে তোমরা এখন সেখানে প্রবেশ করো। ওয়াজওয়াজুকুম, সঙ্গিনী সহ, তুহবারুন, সন্তুষ্ট চিত্তে, প্রফুল্ল চিত্তে, খুশি মনে তোমরা এই যে আমার আয়াতে, আমার এই বাণীয় বার্তা, আমার যে ওহী, এটাকে যে আঁকড়ে ধরে থেকেছ, এখানে বিশ্বাস করেছ, এখানে বিশ্বাস করে তোমরা নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছ, এর বিনিময়ে আমি তোমাদেরকে যে বসবাসের বনভূমি দেব, সেখানে তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের সঙ্গিনীদেরকে তোমরা প্রবেশ করো, তোমরা সেখানে অবস্থান করো। ইউতাফু আলাইহিম বিসাহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন, সেখানে তাদের সামনে থাকবে মিন যাহাবিন ও আকওয়াবিন,
স্বর্ণের, সোনার পাত্র, থালা, পাত্র, তোমার প্রকারিস, তুমি সেখানে এই যে অবস্থান করবে তোমার সঙ্গিনী সহ, যে বনভূমিতে, বাসস্থানের যে বনভূমি তোমাকে আল্লাহ নিয়ামত হিসাবে দান করবেন, তোমার পুরস্কার হিসাবে দিবেন, তোমার মজুরি দিবেন, উপার্জনের যে বিনিময় তুমি দান তোমাকে দেওয়া হবে, সেখানে তোমার জন্য থাকবে যে কোকারিজগুলো থাকবে, সব থাকবে কিসের? সোনার, স্বর্ণের নির্মিত সমস্ত কোকারিজ, তোমার থালা বাসন সেখানে থাকবে, উপস্থাপন করা হবে। অফিহা মা তাস্তাহিহি আনফুসুহুম আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। আর কি থাকবে সেখানে? মা তাস্তাহিহি, পরিতৃপ্তকারী, মন বুলান, আনফুসু, সেখানে যে সঙ্গীরা থাকবে, আনফুস, যে তুমি তোমার সঙ্গীরা সেখানে যে থাকবে পরিতৃপ্তকারী, সেখানে তোমার এই অতাল্লাজুল আয়ুন, চোখ জুড়ানো, নয়ন হরণকারী, মনোহরকারী, পরিতৃপ্তকারী জিনিসসমূহ সে তোমার যেখানে থাকবে, দৃষ্টি হরণকারী। আয়ুন, চোখ জলসানো, চোখ জুড়ানো, প্রশান্তিকারী, চোখ জুড়িয়ে যাবে যা দেখে। আইনুন ওয়ান্তুম ফিহা খালিদুন। এবং এই যে সুবিধা, এই যে আল্লাহর তরফ থেকে তোমার জন্য যে বাসস্থান, যে বিশাল বনভূমি, এর সঙ্গে সেখানে তার যে সঙ্গী সঙ্গিনী, তার যে তৈজসপত্র সেখানে যা দেওয়া হবে, এই সবই থাকবে তোমার নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী, পরিতৃপ্তকারী, এবং সেটা হবে একেবারে স্থায়ী। খালেদুন ফিহা খালেদুন, একেবারে স্থায়ী, আদি অনাদি অনন্তকাল, এরা যার ধারাবাহিকতা কখনো, আল্লাহ বলছেন খাইনু মামনুন, যার ধারাবাহিকতা কখনোই ছিন্ন হবে না। সেখানে তুমি চিরস্থায়ীভাবে সেখানেই তুমি থাকবে। এটা কি জন্য দিবে? এখন আল্লাহ বলছেন, এই যে আমি তোমাকে চোখ জোড়ানো, সোনার নির্মিত তৈজসপত্র, ফার্নিচার থেকে শুরু করে সবই সোনার নির্মিত থাকবে, এটা যে আমি তোমাকে দেব, কি জন্য? যে জান্নাত আমি তোমাকে দেব, অতিলকাল জান্নাতুল্লাতি ওয়ারিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই যে জান্নাতের উত্তরাধিকারী আমি তোমাকে বানাবো, এই যে তার ওয়ারিস আমি তোমাকে বানাবো, ওয়ারিসুন, তার উত্তরাধিকারী আমি তোমাকে বানাবো, তোমার এই জান্নাত, এটা হবে তোমার মা কুনতুম তা'মালুন, তোমার কর্মের বিনিময়। এখন আমার কর্মটা কি? আমাকে কি কর্ম করতে বলছে আল্লাহ? তা'বুদুন, আব্দ, ওই বান্দার জন্য, আব্দ, যে বান্দা হবে আর কি করবে? তা'বুদুনি, গোলামি করবে তারই, দাসত্ব করবে তারই। তাহলে এই যে যদি আমরা আল্লাহর বান্দা হতে পারি, আব্দ হতে পারি, তারই গোলামি করি, তারই পরিচালনায় পরিচালিত হতে পারি, তার এই আয়াত আর আয়াত বলছে কিসের বিনিময়? আমানু বি আয়াতিনা। আমরা অনেকবার পেয়েছি এই আয়াতটা, আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন, আল্লাহ জিনা কাফারু, যারা প্রত্যাখ্যান করেছে, অবিশ্বাস করেছে,
অগ্রাহ্য করেছে, অকাজ্জাবু মিথ্যা মনে করেছে, বে আয়াতিনা আমার এই বাণী ও বার্তা। এখন এই যে কিতাব আমাদেরকে বলছে যে জিক্রু আর রহমান, আল্লাহর যে জেকের গুলো কি, এই আয়াত, সবগুলো আয়াতকে আল্লাহ পাক বলছেন জেকের, পাঠ্য, স্মরণ পাঠ। আমার প্রত্যেকটা আয়াত তোমার স্মরণ পাঠ, এটা তোমার পাঠ্য। যে কারণেই বলছেন আল্লাযিনা কাফারু ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, যারা অবিশ্বাস করেছে, প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে, মিথ্যা মনে করেছে আমার এই আয়াত, উলাইকা আসহাবুন নার, তাদের জন্যই ওই আগুন, হুম ফিহা খালিদুন, এবং সেখানে চিরস্থায়ী তারা। এখন আল্লাহ পাক সেই কথাটি আমাকে বলছেন, ফাখতালাফা, এই যে আমার আয়াত নিয়ে কি নিয়ে আমরা এখন ইখতিলাফ করছি, এই যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, প্রশিক্ষণ আমরা পড়ে আসছি যে ফাখতালাফা, তোমরা যে মতবিরোধ করছো, আল আহজাবু মিন বাইনিহিম, তোমাদের সামনে যেটা আছে, তোমাদের সামনে এই যে আমার আয়াত, এই যে বাণী ও বার্তাগুলো, এগুলি নিয়ে তো তোমরা ইখতিলাফ করছো। এখন আল্লাহ পাক বলছেন ওয়াতিলকাল জান্নাত আল্লাতী ওরিসতুমুহা, এই যে জান্নাতের উত্তরাধিকারী, ওয়ারিস, তোমাদেরকে যে আমি বানালাম, কেন বানালাম? হা, যার উত্তরাধিকারী বানালাম, বিমা কুনতুম তা'মালুন, ওই যে তোমরা গোলামি করেছো, যে কাজটা করেছো, যে কর্ম করেছো, আমল করেছো, তার বিনিময় তোমাদের এটা। এখন দেখেন আল্লাহ পাক, আমরা বলি ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, একসঙ্গে এই আয়াতটা বলেছেন 28 বার, 28 বার বলেছেন, 28টা আয়াতে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা রাকিন, বা ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত করো, যাকাত করো, এটা যদি আমরা এইভাবে নেই, ওহী সংযোগ করো, অথবা আমার এই আয়াতের সঙ্গে সংযোগ তৈরি করো, এই আয়াতের অনুশীলন করো, আর নিবেদন দাও পরিশুদ্ধির। এই আয়াত পড়ে পড়ে আল্লাহ বলছে যে ইখতিলাফ করো না। তাহলে আমি যদি ইখতিলাফ করে থাকি, তাহলে আল্লাহ আমি ভুল করেছি, নিবেদন এখন আমার পরিশুদ্ধি দাও, আমি তো এখন পড়লাম, এখন জানলাম। ওই জন্য 59 বার আল্লাহ বাকি কথাটা বলেছেন, আল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহাত, যারা বিশ্বাস আনবে, বিশ্বাসের দাবি করবে, ওয়া আমালুস সালিহাত, করে নিবে করণীয় কর্তব্যগুলো, আত্মশোধনের করণীয়গুলো। 59 বার বলেছেন এই কথাটা, আমানু ওয়া আমালুস সালিহাত, তাদের জন্য কি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দেখেন কত সুন্দর আল্লাহ, এই যে বলছেন তোমাকে আমি ওয়ারিশ বানিয়ে দেবো, কিসের? জান্নাতের। সেই জান্নাতটার কিরকম, কিসের বিনিময় দিবে? এই যে আমরা যে বলছি তা আমল, আল্লাহ বলছেন 59 বার বলেছেন, 59টা আয়াতে বলেছেন, বিভিন্ন সূরায়, কোন সূরায় একাধিকবার বলেছেন আল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহাত, যারা বিশ্বাস এনেছো আর করেছো আত্মশোধনের করণীয়গুলো, কর্তব্য করণীয়গুলো, আমার আব্দ হয়েছো, আমার গোলামি করেছো, তা'বুদুনি আমানু ওয়া আমালুস সালিহাত, তার বিনিময়ে আমি তোমাদের দেব কি? জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, সেই বসবাসের বনভূমি, যার অঞ্চল জুড়ে, সারা অঞ্চল জুড়ে প্রবাহমান থাকবে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, সেখানেই তারা তোমরা অনন্তকাল। তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াতিলকাল জান্নাত আল্লাতী
উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। উরিসতুমুহা, তোমাদেরকে আমি সেই জান্নাতের উত্তরাধিকারী বানাবো, সেই জান্নাতের ওয়ারিশ বানাবো, সেই জান্নাতের বসবাসকারী বানাবো। সেটা কেমন হবে? লাকুম ফিহা ফাকিহাতুন, তোমাদের জন্য সেখানে থাকবে ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তাকুলুন, প্রচুর ফল ফলাদি, নাজ নেয়ামত প্রচুর, মিনহা ফাকিহাতুন কাসীরাতুন, প্রচুর, কাসীরাতুন মানে প্রচুর, মানে এমন পরিমাণে থাকবে, এমন পরিমাণে থাকবে, প্রচুর পরিমাণে ফল ফলাদি। মিনহা তাকুলুন, যা তোমরা যা খাবে সেখান থেকে পরিপূর্ণ থাকবে। তো আমরা এই যে বান্দা আব্দ, আমরা আল্লাহ যে গোলামিটা করছি, আমরা যে গোলামি করার চেষ্টা করছি আল্লাহর কাছে, আমরা যে গোলামিটা পাওয়ার জন্য চেষ্টা করছি, আমরা যে হুদান আল্লাহর পরিচালনা পাওয়ার জন্য আমরা যে চেষ্টা করছি, তার মূল উৎসকে আল্লাহ বারবার বলছেন আয়াত, আয়াতিনা। এই যে আয়াত আল্লাহ বলছেন এখানেই যে আমানু আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, এই পরিপূর্ণ সমর্থন, পরিপূর্ণ আত্মসমর্পণ, পরিপূর্ণভাবে সারেন্ডার করতে হলে আমাকে কি করতে হবে? আয়াতে বিশ্বাস করতে হবে। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ 78 পর্যন্ত পড়বো। এরপরে দেখেন বিপরীত চিত্রটা, যে আমরা বলছি আল্লাযীনা কাফারু, তাহলে আমরা পড়লাম আয়াতে বিশ্বাসী, আয়াতের অনুশীলন। এখন আল্লাহ বলছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবিন জাহান্নামা খালিদুন, এই অপরাধীরা আর যারা অপরাধী, ইন্নাল মুজরিমিনা, এই অপরাধী কারা? কাদের কথা আল্লাহ বলছেন? ওই যে আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা আমার এই অস্বীকার করে, অবিশ্বাস করে, প্রত্যাখ্যান করে, অগ্রাহ্য করে, মিথ্যা মনে করে আমার এই আয়াত, তাদেরই জন্য রয়েছে আগুন, সেখানে তারা চিরস্থায়ী। সেই কথাটি আল্লাহ এখানে আবার বলছে ইন্নাল মুজরিমিন, এরাই হলো অপরাধী যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে। ফি আযাবি জাহান্নামা, তাদের জন্যই রয়েছে কঠিন শাস্তি। খালিদুন, এরা অনন্ত, স্থায়ী, স্থায়ী শাস্তি, তারা সেখানে থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, তাদের শাস্তির মাত্রা কিছুতেই কমানো হবে না। এই যে অনন্ত জীবনের শাস্তি, চিরস্থায়ী যে আযাব, যন্ত্রণা, লাঞ্ছনা, কোনো মাত্রাই এটা কমানো হবে না। এবং ফিহা মুবলিসুন, এখন সেখানেই পড়ে থাকবে চিরস্থায়ীভাবে। ওমা জালামনাহুম, আমরা কারোর প্রতি অবিচার করব না, জুলুম করব না, আমরা কারোর সর্বনাশ করব না। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে। ষষ্ঠ বলছেন আমরা কারোর প্রতি অবিচার করিনি, জুলুম করিনি, অন্যায় করিনি, কারণ সে নিজেই নিজের সর্বনাশ করেছে। আল্লাহ তো বলেই দিয়েছেন অলাস ইন্নাল ইনসানা লাফি খুসর, সেই মহাকালের শপথ, মহাসময়, মানুষ নিজেই নিজের ক্ষতি করে চলেছে। কেন আল্লাহ বলছেন যে আমরা তো কাউকে জুলুম করিনি,
অন্যায় করিনি, অবিচার করিনি কারোর প্রতি। সে নিজেই কানু হুমুস জালিমিন, সে নিজেই নিজের সর্বনাশ করেছে, সে নিজেই নিজের ক্ষতি করেছে। অনাদা ইয়া মালিকু, ওই সর্বনাশের মধ্যে থেকে তখন তারা ডাকবে, ইয়া মালিকু, ওই কর্মকর্তারা, লেয়াকে দি আলাইনা রব্বুকা, কোন কর্মকর্তাদের ডাকবে? ওই যে লাঞ্ছনার শাস্তির মধ্যে যারা আগুনের মধ্যে পড়ে আছে, তার নিয়ন্ত্রক যাই কর্মকর্তা, ইয়া মালিকু, তারা তাদেরকে ডেকে বলবে, লেয়াকদি আলাইনা রব্বুকা, তোমার প্রতিপালককে বলো আমাদেরকে যেন একেবারে ধ্বংস করে দেয়, আমাদেরকে যেন একবারই মেরে ফেলে, আমাদের আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। রাব্বুকা, বলো, ইয়াকদি আলাইনা। তারা বলবে কালা, তারা বলবে ইন্নাকুম মাকিসুন, যেভাবে আসো ওইভাবেই চুপচাপ থাকো। আমরা বলি না, যেভাবে আসো এভাবে থাকো, একটা শব্দ করবে না। আল্লাহ বলবেন যেভাবে আসো, ফেরেশতা ওই মালিকরা বলবে, দোজখের কর্মকর্তারা বলবে যেভাবে আসো ওইভাবেই থাকো, কোনো আওয়াজ করবে না, কোনো শব্দ করবে না। আলহামদুলিল্লাহ, আমরা একসঙ্গে আরেকটা পড়বো। ও, এবার কি পড়ে থাকবো? লাকাদ জিনাকুম বিল হক, লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক কারিহুন। আমরা তো তোমাদের কাছে সেই সত্য নিয়ে গেছিলাম। লাকাদ জিনাকুম বিল হক, যে পরিচালনা হক, এই হক মানে কিতাব, এই হক মানে জিকরুর রহমান, এই হক মানে উহিয়া ইলাইকা মিনাল, যেটা আমি ওহী করেছি। দেখেন এখানে এসে গেছে, এটা তো আমি নিয়ে গেছিলাম তোমাদের কাছে। যে না বিল হক ওয়ালাকিন্না আকসারাহুম, তোমরা অধিকাংশই কি করেছো? লিল হক, তোমরা সেইটাকে কি করেছো? কারিহুন, তোমাদের পছন্দ হয়নি, তোমরা পছন্দ করোনি। হ্যাঁ, আকসার, তোমরা অধিকাংশ এটাকে পছন্দ করোনি, আমার এই আয়াতগুলো পছন্দ করোনি, আমার এই পাঠ্য তোমরা পছন্দ করোনি, তোমরা যেটা লিখে নিছো, মানুষ যেটা লিখে নিছে, তোমরা সেটা পছন্দ করছো। আমার এই হক, যেটাকে আমি তোমাদেরকে বলেছি যে এটা আঁকড়া ধরো, জড়াইয়া ধরো, এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই তোমাদের যে সেই নিশ্চিত পথ, এটা তোমাদের পছন্দ হয়নি, তোমরা এটা পছন্দ করোনি, তোমরা অধিকাংশই এটাকে গ্রহণ করোনি। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তোমরা যদি এরপরও কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকো, তাহলে এর বিপরীতে আমরাও একটা সিদ্ধান্ত গ্রহণ করব। এ পর্যন্তই থাক। আলহামদুলিল্লাহ, ওয়া আলাইনা ইল্লা বালাগুল মুবিন। হ্যাঁ, না না, ওই যে আমরা আব্দ শব্দ জানিয়ে আব্দ, হ্যাঁ, আপনার বিষয় এবার আমি না না না, স্যারকে নির্দিষ্ট করে দিয়েছি, উনি আপনি দাঁড়াবাড়ি করবেন, আর স্যার হইলো সূরা দিয়ে দিলাম রেকর্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদারুন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। বিসমি আল্লাহ আর রহমান আর রাহিম। আমি আজকে পাঠ করার চেষ্টা করব 32 নম্বর সূরা আস-সাজদা। 30 খানা আয়াত আছে এই সূরায়। প্রথমেই
তেলাওয়াতের প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে এই দুপুরবেলায় আরেকবার কোরআন পাঠ করার সুযোগ করে দিয়েছে। তা না হলে আল্লাহ সুযোগ করে না দিলে আমাদের মতো মানুষের পক্ষে আল্লাহর আয়াত বলা, বিশেষ করে জনসমক্ষে প্রচার হচ্ছে দেখতে পাচ্ছি, এটা একটা অসম্ভব ব্যাপার। তো সবই মহান আল্লাহ তাআলার অপার কৃপা যে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন আল্লাহর আয়াতসমূহ পাঠ করার। বিসমি আল্লাহ আর রহমান আর রাহিম। সূরাটি শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম যে তিনটা হরফ, এটার মানে কেউ জানে না আল্লাহ ছাড়া। অতএব এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। বাংলায় মাতৃভাষায় বলার জন্যই দাঁড়িয়েছি আমরা, কিন্তু এই আলিফ লাম মিমের কোনো মানে আমাদের জানা নাই, আমাদের জানার ব্যাপারও না, এটা শুধু আল্লাহই জানেন। 2 নম্বর আয়াত, তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। ওই সূরা বাকারার মতো ওইখানেও ওইটাই বলা হয়েছিল যে এই কিতাব ওইটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। তো এই সূরাতেও 2 নম্বর দেখা যাচ্ছে তানজিলুল কিতাব, অবতারণ এই কিতাবের যাতে কোনো সন্দেহ নেই, যা জগৎসমূহের রবের পক্ষ থেকে। জগৎসমূহের রব আসলে আমরা যেটা জানলাম সেটা হলো এই কোরআনের অবতারণ আর এটার বিষয়বস্তু, এটার সাবজেক্ট মানুষ। কাজেই আল আলামিন, রব্বিল আলামিন বলতে আমরা জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকেই আমরা বলবো, এটাই শিখেছি ওস্তাদের কাছ থেকে। তাহলে কথাটা এই দাঁড়াইল যে এই যে কিতাব, ঐশী গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে, যাতে কোনো সন্দেহ নাই। এটা কার পক্ষ থেকে? জগৎবাসী রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, এই জগৎবাসীর যিনি, তার পক্ষ থেকে। 3 নম্বর আয়াত, আম ইয়াকুলুনা ইফতারাহু, নাকি তারা বলে যে এটা সে রচনা করেছে। সে বলতে সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার কথা বলে কিনা? তারা কি বলে যে এটা রচনা করেছে সে? আল হুয়া আল হাক্কু মিন রাব্বিকা লিতুনজিরা কাওমান। বরং সেটা হুয়া, সেটা বাল হুয়া আল হাক্কু মিন রাব্বিকা, এটা এক চরম সত্য, এক বাস্তবতা। কার পক্ষ থেকে? তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে। লিতুনজিরা, যাতে তুমি সতর্ক করতে পারো, কাওমান মা আতাহুম মিন নাযীরিন মিন কাবলিকা লাআল্লাকুম তাহতাদুন। এমন জনগোষ্ঠীকে তুমি যাতে সতর্ক করতে পারো যাদের কাছে আসে নাই কোনো সতর্ককারী তোমার পূর্বে। মিন কাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা পথপ্রাপ্ত হতে পারে, যাতে তারা একটা নির্দেশনা, একটা গাইড পেতে পারে। আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান, চলার যে পাথেয় বা পথ নির্দেশনা, এটা যাতে তারা পেতে পারে, এমন জনগোষ্ঠী যাদের কাছে এর আগে কোনো নাযীরিন বা সতর্ককারী আসে নাই। আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন।
এখানে আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবী যিনি সৃষ্টি করেছেন আমা বাইনাহুমা, এবং এই দুয়ের মাঝখানে যা কিছু, ফি সিত্তাতি আইয়ামিন, 6টি দিনের মধ্যে, 6টি কাল, 6টি দিনের মধ্যে তিনি সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলা আরশ, এরপর তিনি আসীন হয়েছেন, সমুন্নত হয়েছেন আরশ, ওনার নিয়ন্ত্রণ আসনে। আরশ বলতে আসলে কোনো এরকম কোনো আসন বসার মতো এরকম বিষয় না, এটা আরশ বলতে নিয়ন্ত্রণ আসন, যেখানে তিনি বসে যেখান থেকে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, সেখানে সমুন্নত হয়েছে। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফীঈ, আর তোমাদের জন্য নেই তিনি ছাড়া নেই কোনো অভিভাবক, ওয়ালি, কোনো ওলি বা অভিভাবক, আর না কোনো শাফী, ওয়ালা শাফী, না কোনো সুপারিশকারী। আফালা তাতাযাক্কারুন, তারপরেও কি তোমরা এটা আলোচনা পর্যালোচনা করে দেখতে পারো? পরাক্রমশালী আর রহমান, দয়াময়, সেই পরাক্রমশালী দয়াময় যিনি জ্ঞানী সকল দৃশ্যমান বা অদৃশ্য বিষয়ে। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, আল্লাহ যিনি নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, সর্বোত্তম ভাবে, আহসানা সর্বোত্তম করে সৃষ্টি করেছেন সবকিছু, কুল্লা শাইইন প্রতিটি জিনিস। আল্লাহর যত সৃষ্টি সবই হলো আহসানা, অর্থাৎ সর্বোত্তম। যেমন আল্লাহ মশা মাছি থেকে শুরু করে প্রকৃতিতে যা কিছু আমরা দেখি, যা কিছু সৃষ্টি সবগুলি সর্বোত্তম। মাছির চেয়ে আর সুন্দর করে আরেকটা মাছি বানানোর ক্ষমতা কারো নেই। তেমনি ফুল, ফসল, পাখি আমরা যাই দেখি প্রত্যেকটা সৃষ্টি অনন্য, অসাধারণ। অর্থাৎ আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রে তিনি করেছেন সর্বোত্তম, নিখুঁত এবং সর্বোত্তম। এইটুকু বললেন আল্লাহ। খালাকাল ইনসান, তারপরে তিনি সূচনা করেন, সূচনা করেন খালাকাল ইনসান, তারপরে তিনি সূচনা করলেন মানুষ সৃষ্টি বা মানব সৃষ্টি। মিন তিন, রূপান্তরিত মাটি থেকে বা কাদা মাটি থেকে। তো এইখানে একটা বিষয় হলো যে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহর যে সৃষ্টি, অনন্য সৃষ্টি, সকল সৃষ্টি অনন্য এবং সর্বোত্তম, নিখুঁত। সব সৃষ্টির পরে তিনি মনোযোগ দিলেন, তিনি মানুষ সৃষ্টি করবেন। তার মানে আমি মানুষটা আমাকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, আমি যে সৃষ্টি, আমাকে যে সর্বোৎকৃষ্ট সৃষ্টি বলা হয়, এই সৃষ্টির, আল্লাহর সৃষ্টির পর্যায়ে মানুষকে, সব সৃষ্টির পরে মানুষের সৃষ্টি, এতেই বোঝা যায় যে আল্লাহর কত আদরের, কত উদ্দেশ্যমূলক ভাবে এই মানুষকে বিশেষ উদ্দেশ্যে, বিশেষ কারণে মানুষকে সৃষ্টি করা হয়েছে। না, ওইটা আমি বলবো না, ওইটা আমার বেশি ইয়েতে আসে না। হাত পাকা, আল্লাহর হাত অলওয়েজ পাকা। যাই হোক, আমাদের বোঝানোর জন্য না, আমি ওইদিকে আমি বলবো না। আল্লাহর হাত সবসময় পাকা। যাই হোক, না, বলা হয় এরকম যে সকল সৃষ্টির পরে একবারে পাকা হাতে বলা হয়, কিন্তু আমার এটা বেশি বুঝে আসে না। মানুষের জন্য যা যা কিছু লাগবে সব সৃষ্টি করেই মানুষকে সৃষ্টি করেছে। যাই হোক, তো এরপরে এই যে মানুষ সৃষ্টির যে ব্যাপারটা হাতে নিলেন, তারপরে দেখেন খুবই
মানে দৃষ্টি আকর্ষণ করার মতো বিষয় আসতেছে 9 নম্বর আয়াতে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলাসাতিন মিন মাইন মাহিন, অতঃপর বা তারপর তিনি বানিয়েছেন এই মানবের বংশধর কি থেকে, মিন সুলসালাতিন, পানির নির্যাস। এটাকেও বলা হয়েছে মাহিন, নগণ্য পানির নির্যাস। এটাকে নগণ্য বলা হয়েছে, নগণ্য একটা নিকৃষ্ট বলা একটা হয়েছে। পানি নিকৃষ্ট বলা হয়েছে। আর অপবিত্র আর বললাম না, নিকৃষ্ট। আসলে অপবিত্র কিছুই নেই, কিন্তু পানিটা নিকৃষ্ট। আমার জন্ম প্রক্রিয়া, আমার যে উদ্যুক্ত, আমার যে মাতাবরি, এটা আমি আল্লাহ আমাকে জানালেন যে তোমার জন্ম প্রক্রিয়ার যে শুরুটা প্রথম, এটা প্রথম একটা একটা নগণ্য পানির নির্যাস। এটা থেকে বংশধারা, আদমের বংশধারা বা মানব বংশধারা শুরু। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা, সুম্মা সাওয়াহু, তারপর এটাকে তিনি করেছেন সুষম, করেছেন ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি, তার মানে এরপরে তিনি এটার মধ্যে ফুঁকে দিয়েছেন তার রূহ, আল্লাহর রূহ থেকে তিনি ফুঁকে দিয়েছেন। ওয়া জাআলা লাকুম আস-সামআ আল আবসারা ওয়াল আফঈদা, তার মানে হলো এই রূপটা ফুঁকে দেওয়ার পরে কি করলেন, লাকুম ওয়া জাআলা লাকুম, তিনি সৃষ্টি করলেন সামা। সামা এখানে কান লিখছে, আসলে এটা হলো দেখতে পারা, শুনতে পারা। সরি শুনতে পারা, শ্রুতি, শুনতে পারা। তোমাদের জন্য সৃষ্টি করলেন শুনতে পারা, কান না, শুনতে পারা। শুনতে পারা। কানের এত বোধ হয় কি জানি আরেকটা শব্দ আছে। আর সামা হলো শ্রুতি বা শুনতে পারা। ওয়া আবসারা, এবং দেখতে পারা। চোখ না, কিন্তু লিখছে এখানে চোখ। চোখ তো আইনুন আমরা জানি, আর চোখ তো দেখে না, দেখে তো যেটাকে দৃষ্টি, দেখে দৃষ্টি। তো এই তারপরে হলো ওয়াল আফইদাতা, তারপরে দিয়েছেন তাকে বুঝতে পারা, বুঝতে পারা, আফইদাতা, বুঝতে পারা। তাহলে তিনটা জিনিস আল্লাহ দিলেন। কিভাবে সুষম করলেন, পানির নির্যাস থেকে তার বংশধারা শুরু হলো সৃষ্টি, তারপরে এটাকে আল্লাহ সুষম করলেন, সুষম করার পরে এটা তিনি ফুঁকে দিলেন তার রূপ থেকে, তারপরে তিনি দিলেন মানুষকে দেখতে পারার ক্ষমতা, শুনতে পারার ক্ষমতা এবং বুঝতে পারার ক্ষমতা। কালিলান মা তাশকুরুন, কিন্তু সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। এটাও আল্লাহ বলে দিলেন পাশাপাশি যে এই যে মানুষ, এরপরেও এইভাবে তাকে দেওয়ার বা সৃষ্টি করার পরেও বোঝাইতে যাচ্ছে যে আহসানা যে আল্লাহর সৃষ্টি, এর মধ্যে আরো অনন্যের পরে আরো কিছু শব্দ থাকলে সেই শব্দ আমার জানা নাই। তো সব সৃষ্টি অনন্য হইলে তাহলে মানুষ সৃষ্টি হবে অনন্যেরও ঊর্ধ্বে। তার মধ্যে বিশেষ করে এই যে রূপ ফুঁকে দেওয়ার বিষয়টা, এইটা, তারপরে হচ্ছে তাকে যে দেখতে পারা, শুনতে পারা এবং বুঝতে পারার যে ক্ষমতা দেওয়া। এই পৃথিবীর আর কোনো প্রাণীকে কিন্তু ওই বুঝতে পারার যেটা ইন্টেলেকচুয়ালিটি যেটাকে বলে, এইটা কিন্তু দেওয়া হয় না। অল ক্রিয়েশন হলো এটাকে বলে যে, আমার মনে আসতেছে না, তার মানে হলো ইন্টেলেকচুয়াল প্রাণী হলো মানুষ, বুদ্ধিবৃত্তি। আর সকল সৃষ্টি, অন্যান্য সৃষ্টি যেগুলি, এইগুলির মধ্যে ইয়ে নাই, বুদ্ধিবৃত্তি নাই, আছে জৈব বৃত্তি, সচেতনতা। হ্যাঁ, জৈব বৃত্তি আছে, বা জৈব বৃত্তি জৈবিক, আর মানুষ হলো মানবিক।
তার মধ্যে দেওয়া হয়েছে ওই বুদ্ধিবৃত্তি। সেই কারণে এইটার কারণে সে আলাদা হয়ে যায়, অন্যান্য প্রাণীর চেয়ে উৎকৃষ্ট হয়ে যায়। তো তাকে বুঝতে পারা দিয়েছেন, সৃজনশীল। হ্যাঁ দিয়েছেন সব, বুদ্ধি সব প্রাণী তাহাই দিয়েছেন তাকে বুদ্ধিবৃত্তি, তাকে বুঝতে পারা, কিন্তু সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। দিয়া কিন্তু আবার পরীক্ষা হবে, দিয়েছেন কিন্তু পরীক্ষা, তো পরীক্ষার আগেই তো আল্লাহ বলেই দিলেন যে কৃতজ্ঞতা প্রকাশ করে খুব কালিলাম, অল্প সময়। আর আমরা অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করি না, অকৃতজ্ঞ। তারপরে অকুলু আইজা দালালনা ফিল আরদে, তারা বলে, এই মানুষ আর কি, তারা বলে আইজা দালালনা ফিল আরদে, যখন আমরা হারিয়ে যাব এই ভূমির মধ্যে, যখন আমরা বিলীন হয়ে যাব, মানে আফটার ডেথ আর কি, যখন বিলীন হয়ে যাব, আইজা লাফি খালকে জাদিদ, আবার নতুন সৃষ্টি করে আমাকে, নতুন সৃষ্টিতে আমাকে অন্তর্ভুক্ত করা হবে আমাকে, এটা কিন্তু তার অবিশ্বাস। আমরা যখন মিশে যাব মাটির সাথে, এরপরে নতুন সৃষ্টি করে আমাদেরকে নতুন সৃষ্টি অন্তর্ভুক্ত হবো আমরা, এটা মানুষের প্রশ্ন। তা আল্লাহ বলতেছেন বালহুম লিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা ওই যে সাক্ষাতের ব্যাপারটা, মানে ইয়াউমের দিন, যেটা বন্দা দিন, শেষ দিন, যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সাক্ষাতের দিনও বলা হয়। তো সেই সাক্ষাতের ব্যাপারটাই তারা আসলে অস্বীকার করে। এই যে বলে যে আমি মাটি হয়ে যাব, মিশে যাব, তারপরে আমাকে কি আবার সৃষ্টি করা হবে, এই যে সন্দেহ, এইটা মূলত সে সাক্ষাতের ব্যাপারটাই অস্বীকার করে, এই কথা আল্লাহ বলে দিলেন। তারপরে 11 নম্বর আয়াত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতি আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কুল, বলো, তুমি বলে দাও, প্রচার করে দাও, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদেরকে ফিরিয়ে নিবেন, উঠিয়ে নিবেন বা ফিরিয়ে নিবেন। ইয়াতাওয়াফাকুম, এটা কিন্তু মৃত্যু ঘটানো কথাটা আসে না, শাব্দিক অর্থেই আসে যে ফিরিয়ে নিবে। বলো যে তোমাদেরকে ফিরিয়ে নিবেন মালাকরা, যারা আল মাউতে আল্লাযী উকিলা, যারা মৃত্যুদূত, যাদেরকে নিয়োগ করা হয়েছে মৃত্যুদূত হিসেবে, তারা ফিরিয়ে নিবে তোমাকে। পরিভাষাটা আমাকে আল্লাহ এরকম বুঝতে দিয়েছে যে তারা, বলো যে তোমাদেরকে ফিরিয়ে নিবেন মালাকরা, যাদেরকে নিয়োগ করা হয়েছে মৃত্যুদূত হিসেবে, বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপর তোমাদের প্রতিপালকের কাছে তোমাদেরকে ফেরানো হবে। ওয়ালাউ তারা, আর যদি তুমি দেখতে, ইজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, তুমি যদি দেখতে যখন অপরাধীরা, আল মুজরিমুনা, অপরাধীরা অবনত মস্তকে তাদের মাথাগুলো নত করে, ইনদা রাব্বিহিম, সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে যখন তারা অবনত মস্তকে যখন তারা থাকবে, তুমি যদি দেখতে যে তারা কি বলতেছে, রাব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, রাব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা, হে আমাদের রব, আবসারনা, আমরা দেখলাম, ওয়া সামিনা, এবং শুনলাম, দেখলাম এবং শুনলাম,
সামিনা শুনলাম, ফারজিনা সুতরাং আমাদেরকে আবার ফিরিয়ে দিন, ফারজিনা আবার ফিরিয়ে দিন, না আমল সালিহা না আমল আমরা আমল করবো, মানে আগে তো করে নাই সেই জন্যই তো এই অবস্থায় দাঁড়ানো। তো বলে না আমল আমরা আমল করবো, কি করব আমরা কাজ করব, নামাল সালিহান সংস্কার সংশোধনের কাজ করব আমরা, এটা বলতেছে ইন্না মুকিনুন আমরা নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী। এখন তারা দৃঢ় বিশ্বাসী হয়েছে কখন, যখন ওই দাঁড়ানোর দিনে যখন দাঁড়াইছে তখন তারা তারা বলছে যে আমরা দেখলাম শুনলাম, আমাদেরকে আবার ফিরিয়ে দিন যাতে আমরা আমলে সালেহ করতে পারি। এবং তারা এখন দৃঢ় বিশ্বাসী হয়ে গেছে। তো এখানে আমাদের একটু ভাবনা চিন্তার বিষয়, সেটা হলো সেদিন আমরা বুঝতে পারবো, আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস আসবে, আমরা সংশোধনের কাজ করার জন্য আমরা আবার বলবো আজকে সংশোধনের কাজের প্রতিজ্ঞা নিল সুবিধা কি? আমি যদি সংশোধনের কাজ করতে, সংশোধনের কাজ করলে ক্ষতি কি? পৃথিবীর জীবনে এই ক্ষতি কি? আর তখন তো কোনো লাভ হবে না বুঝে শুনে আর দৃঢ় বিশ্বাসী হয়ে। আজকেই তো আমাকে দৃঢ় বিশ্বাসী হতে হবে। এটা আমাদের এই আয়াতগুলি পড়ে এইরকম একটা বোধ আসে যে আমার জীবন থাকতেই এই পৃথিবীতে আমার নিঃশ্বাস চলা অবস্থা যতক্ষণ আমার দেখতে পারা, শুনতে পারা, বুঝতে পারার ক্ষমতা আছে, এর মধ্যেই আমাকে দৃঢ় বিশ্বাসী হতে হবে। পরবর্তী আয়াত 13 নম্বর, ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লা আমলা আন্না জাহান্নাম। ওয়ালাউ শিনা আর যদি আমরা চাইতাম, ওয়ালাউ শিনা লা আয়াতিনা কুল্লা নাফসি সব প্রাণকেই আমরা কি করতাম হুদাহা আমি পথ পরিচালনা বা পথে পরিচালনা আমি সবাইকে আমি করতে পারতাম, সব প্রাণকে। এটা এভরি ইন্ডিভিজুয়াল সবাইকে আমি করতে পারতাম, হুদাহা আমি পরিচালনা আমার পরিচালনা আমি পরিচালিত করতে পারতাম। লাকিন হাক্কা কিন্তু একটা কথা অবধারিত হয়ে গেছে, আল কাউলু একটা কথা অবধারিত হয়ে গেছে অলরেডি, মিন্নি আমার পক্ষ থেকে। কি কথা? লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়াল ইনস আজমাইন। কি কথা অবধারিত হয়ে গেছে? সেটা হলো আমি অবশ্যই জাহান্নামকে পূর্ণ করে দিব জিন্নি ওয়াল ইনস আজমাইন একত্রে, জিন এবং মানব জাতি। আগে বলছে জিন, পরে বলছে মানব। এই আয়াতে জিন এবং মানুষ উভয়কে একত্রে আমি জাহান্নাম পূর্ণ করে দেব, জাহান্নাম ভরে দেব। এই কথাটা আগেই অবধারিত হয়ে গেছে। ফাযুকু বিমা নাসিতু এখন আস্বাদন করো, ফাযুকু এখন আস্বাদন করো এ কারণে যে তোমরা ভুলে গিয়েছিলে কি লেখা, নাসিতুম লেখা ইয়াউমিকুম তোমাদের এই সাক্ষাতের দিনটাকে ভুলে গিয়েছিলে। যে সাক্ষাতের কথা এর আগে আমরা বলেছি 10 নম্বর আয়াতে। 10 নম্বর আয়াতে বলা হয়েছিল যে মানুষ কেন বলে যে আমরা যখন মাটির সাথে মিশে যাব তারপরে কি আবার নতুন করে আমরা আবার আমাকে নতুন করে সৃষ্টি করা হবে। এটা আল্লাহ বলছেন যে এই যে তাদের সংশয়, এটা মূলত তারা অস্বীকার করে, সাক্ষাতের দিনটা কি অস্বীকার করে। সেই সাক্ষাতের কথাটা এখন কিন্তু আসছে। এখন বলছেন যেমন তোমরা নাসিতুম ভুলে গিয়েছিলে সেই তোমাদের সাক্ষাতের দিনটাকে, হাজা ইন্না নাসিনাকুম নিশ্চয় আমরাও তোমাদেরকে ভুলে গেলাম। আজকে
আমরাও তোমাদেরকে বলে গেলাম, নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি, এই স্থায়ী যে শাস্তি সেটা এখন তোমরা ভোগ করো বিমা কুনতুম তা'মালু, সেই কারণে যে তোমরা যা করতে, সেইটার তোমাদের যে কাজ করতে সেটার প্রেক্ষিতে এখন তোমরা ওই স্থায়ী শাস্তি ভোগ করো। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযিনা ইযা যুকিরু বিমা, এখানে হলো ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, মূলত ঈমান রাখে আমাদের আয়াতসমূহের উপরে যারা, তাদেরকে আল্লাযিনা ইযা যুকিরু, তাদেরকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয়। আল্লাহ বলতেছেন যে মূলত যারা ঈমান রাখে, আমার আয়াতসমূহের উপরে যারা ঈমান রাখে, তাদেরকে যখনই স্মরণ করিয়ে দেওয়া হয় এই পাঠ বা এই স্মরণিকা, যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় বিহা, মানে এই কিতাব থেকে, বিহা বলতে এই কিতাব থেকে যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় বা পাঠ করে শোনানো হয়, তখন কি হয়? খুররু সুজ্জাদা, তখন তারা অবনত হয়ে যায়, সিজদায় লুটিয়ে পড়ে। এই বিষয়টা এরকম না, সিজদায় লুটিয়ে, মাটিতে লুটিয়ে পড়ার বিষয় না, তখন তারা নত হয়ে যায়, ওয়া সাব্বাহু বিহামদি, আর তারা কাজ করে যায় স্রষ্টার, সৃষ্টিকর্তা প্রতিপালকের যে কাজ, সেই কাজ করে যায় বিহামদি, কৃতজ্ঞতা সহকারে, রাব্বি, তাদের প্রতিপালকের প্রশংসা সহ তারা তখন কাজ করে যায় আর নত হয়ে যায়, যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় এই কিতাব থেকে জিকরা বা স্মরণিকা। আর কি ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, আর তারা অহংকার করে না, বরত্ব দেখায় না এই সমস্ত ব্যাপারে, আর তারা বরত্ব দেখায় না। আরো এই যারা ঈমান রাখে তাদের কথা এখন কিন্তু বলা হচ্ছে যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাসী, মূলত বিশ্বাসী যারা আয়াত সমূহের প্রতি, এর স্পেসিফিক করা হয়েছে বিশ্বাসী কিসের উপরে? আমাদের আয়াত সমূহের উপরে। তো বিশ্বাসীর সংজ্ঞা বা বিশ্বাসীকে আমাদেরকে বিশ্বাস আনতে হবে কিসের উপরে? এই ব্যাপারে আল্লাহতে, পরকালে বিশ্বাসের কথা আছে, আর বিশ্বাস তো কিতাবে বিশ্বাস আনতে হবে, ফেরেশতাগণে বিশ্বাস আনতে হবে, শেষ দিবসে বিশ্বাস আনতে হবে, এইসব কথা তো সবগুলি আছে, সবগুলির উপরে আনতে হবে। কিন্তু এইখানে আল্লাহ যেটা বলতেছেন বিশ্বাসী যারা, আয়াত সমূহের কথা কিন্তু স্পেসিফিক করছে। এই সূরাটা আমি এত অর্ধেকের উপরে করা হয়ে গেছে, আমি বারবার দেখতেছি, আমাদের মডারেটর সাহেব বলছিলেন যে এই সূরাটার ব্যাপারে কোনো শিরোনাম দেওয়া যায় কিনা। আমি শিরোনাম কিছু তখন স্থির করতে পারি নাই, কিন্তু এখন দেখতেছি যে আল্লাহ এই সূরায় আল্লাহর আয়াত সমূহের কথাই বারবার ব্যক্ত করতেছেন, এবং এখানে যারা বিশ্বাস করে আমাদের আয়াত সমূহে, তাদের কথা বলা হচ্ছে। তাদেরকে যখন স্মরণ করে দেওয়া হয়, এই কিতাব থেকে যখন স্মরণ করে দেওয়া হয়, পাঠ করা হয় বা শুনিয়ে দেওয়া হয় বা স্মরণ করে দেওয়া হয়, তখন তারা অবনত হয়ে যায়, নত হয়ে যায়, অমান্যতায় অবনত হয়ে যায়, এবং তারা তাদের রবের প্রশংসা, কৃতজ্ঞতা সহ তারা কাজ করে যায়, আর তারা কোনো অহংকার করে না বা বরত্ব আর দেখায় না। তারপরে তাদের ব্যাপারে আরো বলা হচ্ছে তাতা জাফা
তাতাজাফা জুনুবুহুম, আলাদা হয়ে যায় তার পার্শ্বগুলো, আনিল মাদাজিই, তাদের বিছানা থেকে তাদের পার্শ্বগুলো, যেমন ডান পাশ বাম পাশ চিত হয়ে কাত হয়ে বিভিন্নভাবে আমরা পিঠ লাগাই বা বিছানায় শুই। যারা আল্লাহর আয়াতে বিশ্বাসী তাদের পিঠগুলো বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা নিশ্চিন্তে বিছানায় শুইতে পারে। এই হলো আয়াতে বিশ্বাসী মানুষের অবস্থা। আর ইয়াদবু না রাব্বুহু, আর ডাকে তাদের সৃষ্টিকর্তা কর্তা প্রতিপালককে খাউফান ওয়া তামাআন, তার মানে ভয় এবং আশা নিয়ে, দুইটা শব্দ পাশাপাশি, ভয় এবং আশা নিয়ে। ভয় আল্লাহর ভয়, আর আশা আল্লাহর রহমতের আশা। ভয় আর আশা নিয়ে তারা ডাকে তাদের প্রতিপালককে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা আল্লাহ যে রিজিক দিয়েছেন মানুষকে সেটা থেকে তারা ব্যয় করে। কি ব্যয় করে? তা যা আমরা যে রিজিক পাই, ধন সম্পদ যাই পাই, রুজি রোজগার যাই পাই, আমরা মনে করি এগুলি আমাদের রোজগার বা আমাদের প্রাপ্য। কিন্তু আল্লাহ বলেন যে আমি রিজিক দিই। তা আমি যদি রিজিক দেই আর আমি যদি বলি যে তুমি ব্যয় করো, তাহলে তো আমার কথা মতো ব্যয় করতে হবে। আমি ব্যয় কোথায় করব? তাহলে আমাকে সুনির্দিষ্ট গ্রহিতা খুঁজে বার করতে হবে। আমি কোথায় ব্যয় করব, কাকে দিব, এই ব্যাপারে বিস্তারিত ওই অন্যান্য সূরা বাকারাতে বিস্তারিত আছে, ইমরানেও আছে। সেটা হলো যে আমি যে ব্যয় করব, এই ব্যয়ের খাত আমি কোথায় ব্যয় করব, ওইগুলি আমি আর একটুও বাড়াবো না, তাতে ভিডিও বড় হয়ে যাবে। চেষ্টা করব আমি মানে আধা ঘন্টার মধ্যে চাইছিলাম শেষ করতে, দিকে আমি চেষ্টায় আছি। তো ওই দিকে যাব না। মূল কথা হলো যে তারা ব্যয় করবে যা কিছু তাকে রিজিক দেওয়া হয়েছে, সেটা থেকে ব্যয় করবে তারা সুনির্দিষ্ট গ্রহিতা খোঁজ করে, সুনির্দিষ্ট জায়গা। এখন আমি ব্যয় করব কোথায় ব্যয় করব? ব্যয় করব আল্লাহ যে খাতগুলির কথা বলছেন সুনির্দিষ্ট খাতে, তাহলে আমাকে সুনির্দিষ্ট গ্রহিতা খুঁজে রাখতে। হ্যাঁ, কি শেষ করে দিব? হ্যাঁ, শেষ করে দিব। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা হয়ে গেছে আমার। আলহামদুলিল্লাহ, আমি এই সূরাটা শেষ করতে পারলাম না। যদি আল্লাহ যদি দেন, কি বলে, আল্লাহ যদি মানে না, 1 ঘন্টা হলে অনেক হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত গেছে কত? 15 পর্যন্ত গেছে, 30 না, কথা সেটা না। আধা ঘন্টার বেশি হলে আমাদের নতুন পাঠ করি, আমাদের কথা মানে শোনার ধৈর্য থাকবে না যথাসম্ভব। যাই হোক, আধা ঘন্টা হলে আমি আর একটু আর বাড়াবো না। যদি আল্লাহ সুযোগ দেয় পরবর্তীতে, তাহলে এই সূরাটা বাকি আয়াতগুলো আর বোধহয় 12-14টা আছে, সেগুলো আমি পরে পড়ার আশা রাখি। আল্লাহর কাছে প্রার্থনা করি, কামনা করি যাতে আমাদেরকে এমনিভাবে আমাদেরকে আল্লাহর আয়াত পাঠ করার, বোঝার চেষ্টা করার, তারপরে শোনানোর তৌফিক দান করেন, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আলহামদুলিল্লাহ, যারা কলা কুশলী বা মডারেটর সহ ভাই বোন যারা শ্রোতা বসেছেন সামনে কাছে, যারা অথবা দূরে যারা, সবাইকে মোবারকবাদ এবং আহ্বান ওইটাই আমরা যেন বারবার প্রতিনিয়ত আমরা যাতে এই কোরআনের কাছে ফিরে আসি। শনিবার আমরা এই ক্লাসটা করি, কিন্তু স্পেসিফিক ভাবে আমি ওই জায়গায় আবদ্ধ হতে চাচ্ছি না। আমার আহ্বান আমরা যেন বারবার প্রতি মুহূর্ত এই আল্লাহর কালামে ফিরে আসি, চর্চায় নিবৃত্ত হই। আল্লাহ যেন আমাদেরকে সেই দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।